আমাকে সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল। এদিকে আয়। কি রে, ছেলে নাকি তোরে 5,000 টাকা দিছে? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে গেছে, আরো দিতে চাইছিল আম্মা, বুঝছো? আমি নেই নাই। দুলা ভাই দেখলেন, ছেলে কিপটা না, ছেলে হচ্ছে মিতব্যয়ী। এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার, বুঝছেন দুলা ভাই? আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই। আচ্ছা, একটা কাজ করি, বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক, টাইম পাস করুক, আমরা দেখি না বুলবুলিকে ওই ছেলে কেমন ভাবে ট্রিট দেয়, তাহলে তো আমরা বুঝতে পারবো ছেলেটা কেমন। কি বলবো আপা? আমারও তাই মনে হয়, ওরা রেস্টুরেন্টেই বসুক। আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তুমি সবকিছুতে এরকম না না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই, মনে যা আসে মুখে যা আসে তাই বলতে থাকে, থামাথামির কোনো লক্ষণ নাই। আরে আমার কথা বলে কি, আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক, তা ওর বাপ রে বাপ কাতার এয়ারওয়েজ। আমার কি দোষ আম্মা? সেদিন দেখলাম আব্বারে কার সাথে যেন ফোনে কথা বলতেছে, তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্সে জব করে। ওই যে কাতার এয়ারলাইন্সে জব করে, বাদায় দিছে কাতার এয়ারলাইন্সের মালিক আমার বন্ধু। এই যে সব দোষ কিন্তু আসলে তোমার, তুমি যে মানুষকে এরকম বাড়ায় চড়ায় বলো, সেটা দেখে দেখে মেয়েটা শিখছে। এই বুলবুলি, তুই তুমি বাড়ায় বাড়ায় কথা বলিস না, হ্যাঁ? একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস, ঠিক আছে? বাড়ায় কথা বলি না, তোমার একটু বেশি কথা বলি। বেশি কথাটাই বলিস না রে বা। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়, আমরাও তাই চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি বললো? আমরা তো প্রায় শেরাটনে যাই, শেরাটনে গেলেই সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে। জানেন, আমার বাবা শেরাটনের মালিকের বিজনেস পার্টনার। বাহ, চল বাদাম খাই। বাদাম না বসে বসে খাইতে অনেক ভালো লাগে, আমি ছেড়ে দিচ্ছি, আপনি খান। সরি স্যার, আমাদের এখানে বাইরের ফুড অ্যালাউ না স্যার। এটা তো ফুড না, এটা তো বাদাম। স্যার উই আর এক্সট্রিমলি সরি স্যার, আপনাদেরকে অর্ডার করতে হবে স্যার। করতে হবে? জি প্লিজ। আচ্ছা, আপনার কি খাবার পছন্দ? আমার পছন্দ ক্যাভিয়ার, টুনা ফিশের সালাদ, স্যালমন। টুনা ফিশের সালাদ না হলে না আমার রাতে খাবারই হয় না। থাই স্যুপ দিই? থাই স্যুপ, থাই স্যুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে। পাতায়া বিচের মধ্যে থাই স্যুপ খেতে কি যে এক্সাইটিং। থাইল্যান্ড গেছেন? না, আমার বান্ধবী গেছে। আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ, ইউরোপ, আমেরিকা, কোনো কিছু বাদ নাই। ওর পাসপোর্টের সাথে আরো তিনটা পাসপোর্ট অ্যাডেড, বুঝছেন? মানে খালি সিল আর সিল। আমি তোকে দেখলেই সবসময় জিজ্ঞেস করি তুই কি আসছিস না যাচ্ছিস। আর ও যে কি পাগল, সব দেশে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই যে আমার এই ড্রেসটা, এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছে। চায়নাতে সালোয়ার কামিজ পরে? হ্যাঁ, তো চায়নাতে কি বাঙালি থাকে না? আপনি তো দেখে কিছুই জানেন না। চায়নাতে 1 কোটি বাঙালি থাকে। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি না হলেও 50 লাখ তো হবে, এর নিচে নামবো না। স্যার অর্ডারটা প্লিজ। অর্ডারটা স্যার। থাই স্যুপ স্যার। শেষ? ও, আর একটা এক্সট্রা চামচ আর এক্সট্রা বাটি। ঠিক আছে। খামাখা রেস্টুরেন্টে দেখা করলাম, আমি তো পার্কে দেখা করতে পারি না। পার্কে তো এসি নাই, রেস্টুরেন্টে তো এসি আছে। আমি বললাম না আমার এসির মধ্যেও গরম লাগে। থ্যাংক ইউ।
স্যার বাইরের ফুড অ্যালাউড স্যার। বেশিটা আপনি খান। থাই স্যুপ এগুলা কি খায়? থাই স্যুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে। আমি আপনাকে বললাম না, যদি ওয়ার্ল্ডের বেস্ট থাই স্যুপ খেতে চান তাহলে আপনার থাইল্যান্ডে বসেই খেতে হবে, রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। বলিস কি লা মেরিডিয়ান? হ্যাঁ, লা মেরিডিয়ানে নিয়ে গেছে, তারপর কত কিছু যে খাওয়াইছে, চিকেন থাই স্যুপ, ওনথন, ভেজিটেবল কারি, বিফ সিজলিং, আরো কত কিছু। এগুলো তো চাইনিজ খাবার, এগুলো যদি খাওয়াবে তাহলে লা মেরিডিয়ানে নিয়ে গেল কেন? আরে তুই চুপ থাকতো, বল না আর কি কি বললো। ছেলের তো নিজের বিজনেস মা, গুলশানে বিশাল ফ্ল্যাট, বুঝছো, বিশাল অফিস, 5 লাখ টাকা খালি মানুষকে স্যালারি দেয়। দুলা ভাই আপনি কি বলতেছিলেন যে ছেলে কিপটা? ছেলে তো বিরাট বড় লোক। আচ্ছা, ছেলের বাবা তো আমাকে সবকিছু বললো না? না, এইসব জিনিস তো আসলে মানুষকে বলার মতন না, এগুলো তো লুকিয়ে রাখতে হয়, বুঝে না, মানুষের তো নজর খারাপ, চোখ টাটায়। শোন, এই ছেলেই আমার পছন্দ, এর সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিব। তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না, হ্যাঁ? এইটাই ফাইনাল।